এখানে তারা একটা ফটো নেব প্রমাণ নিয়ে। তো বন্ধুরা দেখো, আজকে বৃহস্পতিবার সন্ধ্যাবেলা, সন্ধ্যা না এখন রাত্রি হয়ে গেছে। তো পরে সন্ধ্যে ফন্ধ্যে দিয়ে তারপর অনেকক্ষণ বাদে গোপালকে নামিয়ে নিয়ে এসেছি। প্রচণ্ড গরম, এই ঘরে পাখা বা এসি যা হোক একটা তো চলবে, তাই জন্য নিয়ে এসেছি। একটু বাদে শয়ন দেবো। আর ওই লাইটটা জ্বেলে দিয়েছি, ওপরে গোমাতাকেও এনেছি। সবাই এসছে, লাইটটা জ্বলে দাও। লাইটটা জ্বললে এরকম আমার গোপালের মুখ দেখো চকচক করছে। তো গরমের জন্য এটা বানিয়েছিলাম আমি, যে এসির ঘরে গপু থাকবে। আমরা এখন এই ঘরে থাকি না, খাট ওই ঘরে চলে গেছে। তো গপুর দয়া হলে আর একটা এসি মেশিন কিনতে যদি পারি কিনবো, তখন গপুর ও ঘরেও জায়গা করা আছে। গপুর যেখানে ইচ্ছে গপু থাকবে। চলো, এখন গপু এখানে রয়েছে, ওর এসিটা ছাড়া। এই তো আমরা ঘুরে চলে আসলাম। কোথায় গেছিলাম বলো তো? আজকেও শ্যামসুন্দরী মায়ের মন্দিরে গেছিলাম, যেহেতু বাড়ির কাছে আর মা ডাকলে যাওয়া হয়। তো একটু দেরি হয়ে গেছিলো, তিন্নি কলেজ থেকে আসার পর গেছি, আমি আবার ঘুমিয়েও পড়েছিলাম, তাই জন্য একটু দেরি হয়ে গেছিলো। তো বন্ধ হয়ে গেছিলো মানে গেট। তারপরে ওখানে একজন যাচ্ছিল, তাকে বলার পর একটু খুলে দেয়। তো মায়ের দর্শন হয় ওখানে, যিনি পুরোহিত আছেন ওনার সাথে কথা হয়। আগের দিন আমার সাথে যেটা হয়েছিল, মানে মায়ের মালাটা পড়েছিল, সেটা জানালাম। তো উনি খুব খুশি হলেন, ওনাদের ব্যবহার ভীষণ ভালো। তারপরে যিনি ওখানকার মানে বাবা বলেন যাকে আর কি, যে দাদা ওখানে মানে ওই বাড়ির ছেলে যে আর কি, তার সাথে কথা হলো। মোটামুটি আশপাশে যারা ওখানে এখন কাজ করেন মায়ের মন্দিরে, তোমাদের দাদা ভাইয়ের মোটামুটি চেনা জানা লোক, মানে এখানের যেহেতু পাড়ারই মধ্যেই বলতে পারো, তাই জন্য চেনা জানা অনেকেই বেরোলো। তো কথা হলো যে আমি যাব, ওনারা বললেন, তো ভদ্রলোক বললেন যে হ্যাঁ, মায়ের বাড়ি আপনাদের বাড়ি, সবসময় আসতে পারেন। তারপরে মায়ের ভোগ প্রসাদ পেয়েছি, মার দর্শন পেয়েছি, প্রসাদ পেয়েছি। তো মায়ের ছবি তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু বন্ধ হয়ে গেছিলো তাই আরতি ফারতি দেখতে পাইনি। এমনি দিনে মঙ্গলবার শনিবার 8:30 অবধি, আর এমনি দিনে 8টায় বন্ধ হয়ে যাবে। আমাদের 8টার থেকে দেরি হয়ে গেছিলো যেতে। তো খুব ভালো লাগলো, তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতেই, দেখো। তা চলে আসলাম বন্ধুরা। কোথা থেকে আসলাম তো দিদি, তোমাদের দিদির মুখে শুনলেই। শ্যামসুন্দরী মায়ের মন্দিরে গিয়েছিলাম। মায়ের ওখানে গেলে না একটা আলাদা শান্তি, মাকে দেখে। যেতে একটু দেরি হয়ে গেছিলো, তা 8টার সময় নাকি আজকে বন্ধ হয়ে যায়। আমি জানতাম যে 8:30টায় বন্ধ হয়, ওটা হচ্ছে শনিবার মঙ্গলবার। তা যাই হোক, ওই 4টার থেকে 8টা পর্যন্ত খোলা থাকে সন্ধ্যাবেলা, আর সকালবেলা 8টা থেকে 12টা 12:30। আবার সকাল থেকে 1টা অবধি দুপুর খোলা থাকে। তার মধ্যে ভোগ হয়, সকালে একবার ভোগ হয়, সন্ধ্যাবেলা একবার, সন্ধ্যাবেলায় 7টা 7:30টার সময় ভোগ দেয়। এত ভালো মিষ্টি ব্যবহার ওনাদের, কি বলবো। আমার মোবাইলটা নিয়ে গিয়ে দাদা, একজন আছে বড়রাম ভাই, আরেকজন ভাই আছেন, আরেকজন আছেন, মায়ের ছবি টবি সব তুলে দিল। তা আমাকে ডিটেলস সব কিছু বললো, কখন আসলে কখন গেলে আমরা মায়ের মন্দিরে ভালো করে পুজো দিতে পারবো, কি কি করলে কি হবে সবই বলে দিল। আর মন্দিরটা এত সুন্দর শান্ত পরিবেশের মধ্যে জায়গাটা তৈরি হয়েছে, ঠিক দেবী সিটি হসপিটাল আর শঙ্কর নেত্রালয়ের পিছনে। হ্যাঁ, সার্ভে পার্ক বাস স্ট্যান্ড যেটা মুকুন্দপুর, সেখান থেকে গেলে হেঁটে গেলে অল্প একটুখানি, এই হাঁটা পথ ধরো 5-6 মিনিট। আর অভিদীপ্তার যে গেট নাম্বার 2 আছে, সেখানটা ঢুকলে 2-3 মিনিটের মতন রাস্তা। বাঘাযতীন স্টেশন থেকেও যেতে পারো, গড়িয়া স্টেশন থেকে যেতে পারবে, যাদবপুর থেকেও যেতে পারবে। মানে ডেস্টিনেশন বলতে হবে প্রথমে দেবী সিটি, ওখান থেকে হেঁটে অল্প একটুখানি। খুব সুন্দর লাগলো। আমরা ভাবছি প্রতি সপ্তাহে প্রতিদিনই পারলে যাবো, কেন ঘরের পাশেই একদম চলে এসছে মা শ্যামসুন্দরী মা। আমরা তো আমার স্ট্রিটে যাবো ঠিক করেছিলাম, তা গন্ডগোলটা হয়েছিল, তারপরে তো মা একদম বাড়ির পাশে চলে এসেছে। বাড়ির পাশে যখন মা চলে এসছে, মাকে কেন মিস করবো? প্রতিদিনই পারলে একবার করে যাওয়ার চেষ্টা করব। এবার সবই মায়ের উপরে, বলো। হ্যাঁ, আর তোমার তো চেনা জানা অনেকেই বেরিয়ে গেল, আরো জেলে আরোই বেরিয়ে যাবে। কেন ওইখানে তো আমাদের বন্ধু বান্ধব প্রচুর আছে, যেখানটা মায়ের মন্দির হয়েছে। আমার দেওরের শ্বশুর বাড়ি, মানে আমার ছোট জায়ের বাড়ি একদম ওই বাড়ির পাশে। 5-6টা বাড়ির পরেই ওদের গেস্ট হাউস আছে। তো সবাই ওখানকার চেনা জানা। আমার এক বন্ধু আছে, মানে দিদির মতো, সে তার বাড়ি ওখানে, তার বাড়ি তো দেখাই যায়। তা সবাই চেনা জানা প্রায়। তো সব থেকে বড় কথা হলো মায়ের মন্দির এত কাছে যে হবে কোনোদিন ভাবিনি।
তো যাচ্ছি, তিন্নি এখনো যায়নি, তো একদিন ওকে নিয়ে যাব। আর এই যে সব প্রসাদ দিয়েছে মায়ের, এর পরের দিনও আমরা আবার যাব। আর আমাদের যারা বন্ধুরা আমাদের ভিডিও দেখো, যারা শ্যামসুন্দরী মায়ের মন্দিরে যেতে চাও, আমাদের সাথে যোগাযোগ করলেও যেতে পারবে, আমরা নিয়ে যাব, একসাথে সবাই মিলে পুজো দেবো। আর তোমরা নিজেরাও যেতে পারো, খুব সুন্দর, এত অমায়িক ভদ্রলোকরা ওখানে আছেন, সুন্দর ব্যবহার তোমরা। তারপর তো মা রয়েছেনই, মাকে দেখলে মনটা জুড়িয়ে যাবে একদম। হ্যাঁ, মাকে দেখলেই মন জুড়িয়ে যাবে, হ্যাঁ না বলো, সব কষ্ট দূর হয়ে যাবে। আজকে আমার খুব ব্যথা হচ্ছিল, তোমাদের বলছিলাম, তো মায়ের কাছে গিয়ে ব্যথা সব কমে যায়। সবাই আসুন শ্যামসুন্দরী মায়ের মন্দিরে, আসুন, সত্যি সবার ভালো লাগবে, তাই তো? হ্যাঁ, চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। মায়ের ছবি যে উনি ওই দাদাই তুলে দিয়েছেন, সেটাই তোমাদের সাথে আমি ভিডিওতে শেয়ার করব। মাকে আজ অপরূপ সুন্দর সাজিয়েছে, মাকে রোজই সুন্দর লাগে। আর আমাদের কাছে দেখো সব মা সুন্দর, তাই না? হ্যাঁ, তাই মা তো সুন্দর হবেই। আর আজকে আমার গিরিধারকেও নিচে নামালাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। চলো টাটা, চলো টাটা, ভালো থাকো। আবার মায়ের মন্দিরে যাব, সে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। চলো, ইচ্ছা আছে 28টা শনিবার উনি বলেছেন গেলে ভালো, তো ইচ্ছা আছে যাওয়ার, দেখি সবই মায়ের ইচ্ছা। জয় শ্যামসুন্দরী মায়ের জয়, জয় 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 মা। সবাইকে ভালো সুস্থ রাখো, তুমি নিজেও ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা, জয় মা।